এই দুই শয়তানের হাত থেকে আমি কেমনে রক্ষা পাবো? দরজাটা খোলো না আম্মা। তোর বয়স 26, তুই এখনো কেন এরকম করে বেড়াস? তুই কি মানুষ হবি না? আম্মা আমার নুসরাতের লোকে বিয়া দিয়ে দাও, আমি ভালো হয়ে যাবো, কসম আল্লাহ। তোর মতন বেকার পোলার সাথে কামলাও মেয়ে বিয়ে দেবে না। নুসরাত তো ভদ্র ঘরের শিক্ষিত মেয়ে, তোর বাপ শুনলে জুতা মারবো। ভাইয়া কেমন লাগে? কি রে আরিফা, তুই তুই হাসতেছিস কেন? দিমু কোন নিচে একটা তোর। তুমি খাঁচায় বন্দি, আমার কিচ্ছু করতে পারবা না। বোন তোর 100 টাকা দিমু, তুই দরজাটা একটু খুলে দে না। আব্বা আমারে কাটটা ফলাইবো। ভাই এগুলা কেন করো? ভালো হয়ে যাও। তুই আব্বা আমারে বুঝাই ক নুসরাতের লোকে আমার বিয়া দিতে, আমি একদম ভালো হয়ে যাবো কসম। কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। একদম মাঝে মাঝে কথা কইবি না, কই দিলাম। নুসরাতের কইস, ওর কারণে আজকে আমি গৃহবন্দী। একটু যে পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখাই দেবো, ঘরে পেঁয়াজ নাই, রাইতে তো খাওয়ানোর কিছুই নাই। পোলা পাঙ্গু মুখে যে কি দিবো আল্লাহ জানে। আম্মা মন খারাপ করবো না, দেখবা আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম শিপন ভাই। ভাবি নাকি? এই তাড়াতাড়ি চলো। কি নাম তোমার বোন? আমি নুসরাত, কলেজে পড়ি। তুমি তো দেখতে খুব মিষ্টি। তুমি আর চিন্তাছো না, গ্রামে গ্রামে মহিলাদের আরবি পড়ায়। তা তুমি আমাকে বাড়িতে কি লেগে আসো না? তুমি আসলে তো আমি তোমার কাছে আরবি পড়তে পারি। তুমি কি আমার আরবি পড়া শিখাইবা? আপনি আরবি শিখতে চাইতেছেন আর আমি শিখাবো না? এটা হয় নাকি? আপনি যদি শিখতে চান আমি অবশ্যই শিখাবো। তাইলে আজ বিকাল থেকে শুরু করি। তা তোমার হাদিয়া কত বোন? আরবি পড়ানোর জন্য হাদিয়া চাই আনি না, যে যা দেয় তাই নি। তুমি আজ বিকাল থেকে আরবি পড়ানো শুরু করো। তোমার হাদিয়া নিয়ে আটকাইবো না। আপনার আগ্রহ দেখে খুবই ভালো লাগলো। একটা জরুরি কাজে যাইতেছি, তাহলে আজ বিকালেই দেখা হইব। আব্বাস কথা দিছে, ইমাম সাহেবের মেয়ে নুসরাতের সাথে ওরে বিয়ে দিলে ও ভালো হয়ে যাবে। ইমাম সাহেব এক ধাক্কায় বিয়ের প্রস্তাব খারিজ করে দেব। আপনার টাকা আছে, টাকাই হচ্ছে সবচাইতে বড় যোগ্যতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার আব্বার কাছে বিচার দিছো? আপনার জ্বালায় অতিষ্ঠ হয়ে তারপরে আমি বিচার দিচ্ছি। বিচার দিয়ে কি পাইছো? তার থেকে ভালো তুমি আমার ভালোবাসায় সাড়া দাও, দেখবা খালি সুখ আর সুখ। এরপর যদি আমার আর কোনোদিন বিরক্ত করেন তাহলে কিন্তু আমি থানায় যাবো, আইনের ব্যবস্থা নিব। আর নারী নির্যাতন মামলা যে কতটুকু কঠিন সেটা তো খুব ভালো করেই জানেন। তাই কইতেছি সময় থাকতে ভালো হয়ে যান। নুসরাত, এই আব্বাসে থানা পুলিশ কিছুই করতে পারবো না। আইসা বাদ দাও, তোমার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ? তাও আবার আপনার কাছ থেকে? কেমনে সম্ভব? আচ্ছা বলেন কি সুসংবাদ? থাক, বলার দরকার নাই, বাড়িতে গেলে তুমি নিজেই জানতে পারবা। আপনারা বাপুতে মিল্লা আমাকে জীবনটার একবার অতিষ্ঠ করে দিচ্ছেন, আল্লাহ ভালো জানে। আবার কোন সুসংবাদ দিতে চাইতেছেন? আশা করি নুসরাত এ বিষয়ে অমত করবো না। নুসরাত, ভাবি সাহেব আসছে আব্বাসের লগে তোর বিয়ার প্রস্তাব নিয়ে। ভাই সাহেব, আব্বাসের আব্বার সাথে যা ভুল বুঝাবুঝি হয়েছে সব অবসান হইব। এই সম্পর্ক করলে গ্রামে আপনাকে সম্মান বাড়বো, আপনি চাকরি ফিরে পাবেন। মা, তোমার বাপ মা রাজি, তুমি হা কইলেই সানাই বাঁচবো। বলো তোমার কি মত? আমার আব্বা আমার মতামতে আমার মত।